হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল? তোমার বার্থডে আর আমার মনে থাকবে না? তাই হয় কখনো? সারপ্রাইজ প্ল্যান না করে থাকতে পারি? কেমন লাগলো বলো সারপ্রাইজটা? থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, মন খারাপ মনে হচ্ছে? না কিছু না, এখন তো তোমাকে আমার মন খারাপের কারণও বলে দিতে হবে, এতই ব্যস্ত তুমি। হেয়ালি না করে কি হয়েছে বলো তো? আমি হেয়ালি করছি। কাল আমার বার্থডে ছিল। ও শেট, মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। এই সরি প্লিজ, কিছু মনে করো না, আমি কাজের চাপে ভুলে গেছিলাম। বিলেটেড হ্যাপি বার্থডে। কি গিফট নেবে বলো, আজকেই দিয়ে দেবো। একটু সময়, একটু ভালোবাসা, পারবে দিতে সেটা? আগে তুমি আমার বার্থডে মনে রেখে সারপ্রাইজ প্ল্যান করতে, আর এখন তোমার সেটা মনেই থাকে না। আর মনে করিয়ে দেবার পরও এমন ভাবে উইশ করছো মনে হয় কোনো অচেনা কারোর বার্থডে। আসলে পুরনো হয়ে গেছি তো, তাই আর মূল্য নেই। পারবে সে আগের মতো মূল্য দিতে? শুধু তো ভালোবাসাটুকুই চাই, আর তো কিছু চাইছি না তোমার কাছে। গিফট হিসাবে পারলে ওটাই দিও। বিয়ের পর মেয়েদের স্বামীদের কাছে অনেক চাওয়ার মধ্যে একটাই প্রধান চাওয়া, সেটা স্বামীর ভালোবাসা। প্রকৃতি মেয়েদেরকে এমন ভাবেই বানিয়েছে, তারা একটু স্নেহ, যত্ন, ভালোবাসা চায়। তাই যাকে ছেলেরা অর্ধাঙ্গিনী করে নিয়ে আসছে, তাকে সেই স্নেহ, যত্ন, ভালোবাসাটা দেওয়া উচিত। আর মেয়েদেরও ছেলেদের একটু মনে করিয়ে দেওয়া উচিত এই ছোট ছোট জিনিসগুলো, কারণ সম্পর্ক দুজনের বোঝাপড়ার মধ্য দিয়েই সুন্দরভাবে এগিয়ে যায়।